আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার ধন আমাদের কাছে রেখে যাওয়া আমানত। আমার প্রিয় ভাই, আমার শায়েখ শামীম ভাই বলেন মারহাবা। আমি জি, আমার কলিজার ভাই এসেছেন, পড়ি আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে মুর্শিদ আলোচনা তিনি করবেন। আমি খুশি হব, সাইদি সাহেব আমাদের মাঝে নেই, তবে আমাদের হৃদয়ে আছে। এই জামানা, এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি, আমরা তার স্মৃতি চারণ করব। এটা আমাদের ইমানি দায়িত্ব, হক, মুস্তাহাক তিনি। আর ওনার সন্তান যেহেতু এসেছেন, আমি আপনাদের কাছে কর জোড়ে বিনীত নিবেদন করব, উনি আমাদেরকে দোয়া করবেন। দোয়া পর্যন্ত আপনারা বসবেন। একজনও যদি ওঠেন, রবের কাছে জবাব দিতে হবে। ওনার সন্তানকে অপমানিত করা মানে সাইদি সাহেবকে আমরা অপমানিত করা। তিনি নেই তাতে কি, তিনি আমাদের শয়নে স্বপনে জাগরণে স্পন্দনে চেতনায় তিনি আছেন। দেখা হবে জান্নাতের সিঁড়িতে ইনশাআল্লাহ। আমার শামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায়, তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলে ফলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসন। শেষ পর্যন্ত বসবেন, খুশি হবেন তিনি। যাই বয়ান করুক, বয়ান কোনো ম্যাটার না, তিনি এসেছেন মুসাফির, আমাদেরকে দোয়া করে যাবেন, আমরা তার জন্য দোয়া করব। বাস দেখেন, সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গলও বাঁকা, সব বাঁকার বাঁকা, সব চিটিং, সব কি। শেষ কলিটা আরো সুন্দর করে কবি প্রেজেন্ট করতেছেন। দেখেন কি বলছে, ও মনরে হাড় হইল ঝড় ঝড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপুরবাসী। তাহলে এই গানের ইনভাইট যুবক যুবতীরা গেস্ট পার্টিতে পড়ে গেছে, প্রেমের চেক খেয়েছে, তাদেরকে সে গান থেকে ধরে ধরে মহব্বত করে শোনাতে হবে। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করে, তাদের চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ দায়িত্বে বিয়ে পড়াবে। যেদিন তামাম পৃথিবীর মানুষ আপনাকে দুর্গাপুরে চেক দিয়ে চলে যাবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, কবর দেশে সবাই সব চলে আসবেন, সর্বশেষ প্রশ্ন আল্লাহ জাল্লা শাআনু ফেরেশতাকে বলে দিবেন, আমার বান্দাকে বলো শেষ প্রশ্নের জবাবটা দিতে পারে কিনা। মদিনার নবীকে রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবে, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই দেখতে পাচ্ছ কিনা যাকে তোমাদের মাঝে পাঠাইলাম। আপনি যদি নবী আশিক হন, আপনি নবীকে চিনবেন। হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার তরুণ তরুণীকে অশ্লীল সংস্কৃতি থেকে জান্নাতি আবহে জান্নাতের মুক্তির মোহনার দিকে নিয়ে যেতে হলে একামতে দ্বীনের বিকল্প নাই। সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। আমি যথাসময়ে 1 মিনিট আগে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার ভাইয়ের বয়ান শুনবেন, আমিও শুনবো। লড়সড় নাই, ডাইন বাম নাই, তারের মতো সোজা বসে থাকুন। আর আমি আর 45 মিনিট ইনশাল্লাহ কথা বলবো। আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন সমসাময়িক বাংলাদেশ এবং একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। তা আমি আসলে জিনিসটা স্টাডি করার সুযোগ পাই নাই। উপস্থিত ক্ষেত্রে আল্লাহ যা দেয় একটু বলবো। বিষয় লাইনচ্যুত আমি হব না আশা করি। রাব্বুল ইজ্জত বলেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো আমার বান্দারা। ওয়া লা তাতাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। তবে তাফাউলের সিগা, তোমরা বিচ্ছিন্ন হইও না, পরস্পর এক এবং নেক হয়ে থাকবা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সোনার মদিনা টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আনা খাতামুন নবিয়্যিন লা ফাখরা ফীহি, আমি নবী হচ্ছি শেষ পয়গম্বর, এতে আমার কোনো অহংকার নেই। বুইস্তু মুআল্লিমা, আমি এসেছি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে। তোমার পলিটিক্যাল গুরু, তোমার সোশ্যাল সায়েন্সের গুরু, স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের গুরু, তোমার জান্নাতের পথ প্রদর্শনের গুরু, কবর হাসর মিজান পুলসেরাতের আমি গুরু। এভরিহোয়ার আই এম ইউর টিচার, আই প্রেসক্রাইব ফর আল্লাহ জাল্লা শাআনু। সুবহানাল্লাহ। হাদিসটা সহিহ আল বুখারীতে আছে। তাইলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসাবে মেনে নেব জীবনে মরণে, জীবনের সব ক্ষেত্রে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো সমসাময়িক বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন, যাদের বয়স 50-60 হলো, আপনার সেই সমসাময়িক আপনি দেখতে পাচ্ছেন। তা আমি ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে 11টা ইম্পর্টেন্সি আমি দেখতে পেলাম। আরো অনেকগুলো ইম্পর্টেন্সি আছে, প্রায় 50টার মতো। একদম মেজর ইম্পর্টেন্সি পাচ্ছি আমি 11টা। এই 11টা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বিশ্বে একামতে দ্বীনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। আল্লাহ জাল্লা শাআনু যখন আমাদেরকে জান্নাত থেকে আমার আব্বাকে ফেলে দিলেন, আল্লাহ জাল্লা শাআনু বললেন, ইহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্না মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, তুমি এবং ইবলিস আমার জান্নাত থেকে নেমে পড়ো। ফেলে দিলাম তোমাদেরকে এই দুর্গাপুরের জমিনে, নোয়াখালীর জমিনে। তবে আদম হাওয়া, কেঁদো না। আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ এসে যায়, এই মেসেজ যদি তোমরা ফলো করো জীবনের সকল ক্ষেত্রে, আমি আল্লাহ তোমাদেরকে আবার সে হারানো জান্নাতে নিয়ে আসবো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই জন্যই আল্লাহ জাল্লা শাআনু বলছেন, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা মালিক। এটা আমরা বাপের সম্পত্তি, আমাদের জান্নাত। আপনি দুর্গাপুর আছেন, আপনার আব্বা আপনার নামে দলিলও করে নাই, বাড়ি দানও করে নাই, আপনি সিস্টেমে মালিক হয়ে গেছে, এটাকে বলে ওয়ারিসানা মালিক। মেঘনা নদীর তীরে আপনার বাড়ি, কোন রকম দখলে আছেন আর কি, দলিলা দিল্লা নাই। নদী ভেঙে গেছে, আবার ছড় দিয়েছে 100 কিলো, এই 100 কিলোর মালিক আপনি। ইনসুলা নাটা বলা হয় রোমান পদ্ধতিতে। আল্লাহ নিজে বলছেন, বান্দা এটা তোর আব্বার সম্পদ, জান্নাত। সুবহানাল্লাহ। 2025 সালে না, টাকা সব আমি খাইছি, ভাতও আমি খেয়েছি। সুবহানাল্লাহর কোন টাকা আমার, জোরে আল্লাহ নিজে বলছেন, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তোকে বিয়ে পড়াবো। শামীম ভাই আজকে যদি ঘোষণা দেয়, শামীম সাইদি, তানভীর তোমাকে আমি বিয়ে পড়াবো, সকলে বিশ্বাস করবে শামীম ভাইয়ের কথা ভুয়া নয়। আল্লাহ জাল্লা শাআনু কত মায়া করে বলেন, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য। আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো, তোমার অলিমা অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে আমি করব, তারপরে আমি মহরানা আমি দিয়ে দিব। জাওয়াজনা জামা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। ও বান্দা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা দেখো, ভিডিও অনলাইন অন করো, আমি তোমাকে ভিডিও ক্লিপ দিয়ে দিলাম। নাইরে কোথায় আছে রে বান্দা? হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমার জান্নাতের বাসর ঘরে তোমার জন্য 12,500 হুরের আমি ব্যবস্থা রেখেছি। এরবার আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা তোমার দুর্গাপুরের ওয়াইফ যাকে তুমি বিয়ে করো, এগুলো এত পুত পবিত্র নয়। আল্লাহ জাল্লা শাআনু মহাগ্রন্থ আল কোরআনে 4টা মেসেজ দিয়েছেন, বান্দা আমি তোমাকে যাদের সাথে বিয়ে করাবো তারা পুত পবিত্র। এরকম অফার কোরআনে কারিমে 4 জায়গা দিয়েছেন আল্লাহ।
ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র মহিলা। 4টা আয়াতে আল্লাহ বলেছেন, আজওয়াজুনের সিফাত মুতাহহারা নিয়ে এসেছেন, সেখানে আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাহহারা। মুফাসসিরিনে কেরাম লেখে, ও দুনিয়ার মানুষ, জান্নাতি হুরেরা কিসের থেকে পবিত্র শুনে লও, বুঝে লও। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা পেশাব থেকে, পায়খানা থেকে, হায়জ থেকে, নেফাস থেকে, গাম থেকে, শ্লেষ্মা থেকে, কাশ থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, গাম থেকে পবিত্র। এরকম আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে 4টা। কয়টা? আমার কষ্ট লাগে তরুণেরা, মহাগ্রন্থ আল কোরআনের এই অফার, আল্লাহ জাল্লা শাহানুর এই অফারকে রেখে মোবাইলে শোনে রূপসাগরে ঝলকে মারিয়া। কিসের রূপ? এখানে তো কিসের রূপ? সব এসকারা। কথাটা এভাবে বলার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কয় জায়গায় বলছেন? আরো জোরে তো গান গান না, দেখি না তানবীরের মতো গান। রেডি? হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে। এটাতে কালো কালো হরফ দেখা যায়, আমি এটাকে ভিডিওর মতো দেখি, ছোট ছোট ভিডিও, রিলস, টিকটক ভিডিওর মতো। বড় ভিডিও দেখলে, ডিউরেশন বেশি দেখলে যুবকেরা চায় না, দেখে না এই ভিডিওটা। আল্লাহ জানে 1500 বছর পর যে ধৈর্য কম হবে দুর্গাপুরবাসীর, নোয়াখালীবাসীর। ছোট ছোট ভিডিও দিয়ে দিছি, আজওয়াজুম মুতাহহারা কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা ওয়া নাজিআতে গারকা। সুবহানাল্লাহ, কি সুন্দর ভিডিও, বিশ্বের কেউ খুলে দেখলো না। গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাই আমার মামাকে বললাম আমাকে একটা টিকিট মালেদ্বীপ এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্সের দেন। মোবাইলে বললো যে মামা আমি দেখতেছি, টিকিট দিল, 88,000 টাকা বিল দিয়ে দিল, পিডিএফ ফাইলে টিকিট। আমি বলছি অ্যাকাউন্ট নম্বর দেন, দিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিয়ে দিলাম মোবাইলের ফাঁসায় ভরি। তো মামা জাজাক আল্লাহ, এই যে অনলাইনে এলমহির মাধ্যমে দিয়ে দিলাম, টিকিট প্রিন্ট করে দেখি যে বিমানও নাই, কিছুই নেই। 10 তারিখ সন্ধ্যার দিকে যখন শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দরে গেলাম, দেখি যে হাহা কি কি উঠতেছে বিমান। ইমিগ্রেশন ক্রস করে বললাম কিছু ম্যাডাম দেখা যায়, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ্র এয়ারলাইন্স, থ্যাংক ইউ, দিস ওয়ে দিস ওয়ে। ওরা লুঙ্গি ফিন্দা, এই লুঙ্গি ছিলেনও না, হাঁটে হাঁটে ফাঁক করে সোনার বাংলা নাই। উঠলাম কবরের মতো উঠলাম, রাত বাজে 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমারও বলে ডিয়ার প্যাসেঞ্জার স্যার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, হটডগ, বাফ। মানে আপনি কি মুরগা দি ভাত খাইবেন নাকি গোস্ত দি খাইবেন? গরুর গোস্ত। বললাম যে চিকেন খাইতেছি। কোথায় আমি? মহাশূন্যে 33,000 ফুট উপরে, আর 1000 মাইল স্পিডে চলছে বিমান। শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানদের ছাড়লো, পাখা হচ্ছে জড় পদার্থ, সে এলমে গায়েব ধরছে বাতাস। কিভাবে ধরছে? বাতাসটারে ফানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেইভাবে বিমানবন্দর থেকে ওঠে, ধরতেছে কিন্তু এলমে গায়েব। টিকিট কাটলাম অনলাইনে, কেউ কারোর দেখলাম না। ঠিক মোহাম্মদ রসুল্লাহ এই অনলাইনে টিকিট কেটে দিয়েছেন, পৃথিবীর কেউ বুঝলো না।
100 কোটি মুসলমান শুধু নবীর টিকিট অনলাইনে বুকিং দিছে, আর 900 কোটি মানুষ কয় আই হ্যাভ নো টাইম। নাউজুবিল্লাহ বলেন। এই মহাজগতে সবচেয়ে শেয়ানা মাল কারা? কলার ধরেন, কলার ধরেন, ধরছেন? সোমানি কলেজে স্টুডেন্টরা মায়াগর সামনে একটা লাড়া মারে দে, আই লাভ ইউ, এভাবে ধরেন সবাই। শেয়ানা কারা? আমরা। শেয়ানা কারা? কোরআনের বাণী কোরআনে রইল হরে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যাকে আল্লাহ সর্বশেষ ক্ষমা করবেন, জান্নাত দিবেন, সর্বশেষ ব্যক্তিকে 10 দুনিয়ার সমান জান্নাত। সহিহ আল বুখারীর হাদিস। পৃথিবীর কেউ শুনলো না, দেখলো না নবীজির এই মেসেজটা, অনলাইন প্যাকেজটা, অনলাইন অফারটা লুপে কেউ নিল না। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর দেশে মান সম্মান আছে? সোমনি সরকারি কলেজে আসলে নেতা, হাজার হাজার ছাত্ররা ঢোল ফিড়ে তারে বরণ করে, প্রধান অতিথিকে বরণ করো, ঠিক কিনা? মায়ের লগে করে ফেস হারা লাগবে। কি সুন্দরী ভিডিও বার্তা দিচ্ছে আল্লাহ। ফাকাই ফাইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, ফায়দ মাফাজিয়া যদি ধরেন শাড়েল্লি যখন তারে ডোনাল্ড ট্রাম্পের মার দিব, ইয়াদ্রিবুনা উজুহাহুম, তার নাক ফাড়াই দেব ঘুষির সাথে, ওয়া আদবারহুম, নাকে মারি ফাঁসা ফাড়াইব, ফেস আর ফাঁসা। কেমনটা লাগবে? সেই দিন সামনে আসতেছে হাসর মাঠে, ঠিক কিনা? আসো কোরআনের দিকে যুবক, আমরা তোমাকে হাতছানি দিয়ে জান্নাতের দিকে ডাকছি। উই কল টু দ্য ইসলাম, উই কল টু দ্য ওয়ে অফ হেভেন, উই কল টু দ্য স্টোরেজ আদার্স ইনস্ট্রুমেন্ট অফ হেভেন ইনশাআল্লাহ তাআলা। আসো কোরআনের দিকে। কোরআনের রাজ কায়েমের জন্য এই মেসেজটি শহীদ দিলওয়ার হোসেন সাইদি সাহেব, নিজামী সাহেব, তারা আমাদেরকে পথ দেখায় দিয়েছেন। নবী আলাইহিস সালামগণ এই পথ দেখায় দিয়েছেন। আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। ছোট্ট কথা বলেই কিন্তু আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আরো জাম্পিং করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। আমাদের সমাজে দুর্গাপুরে নোয়াখালী কিছু মানুষ আছে, এত কাবজাবের দরকার নাই, নামাজ কলমা ঠিক আছে, জিকির আজকার আছে, হালাল হারাম মারি, সব কিছু করি, কি দরকার কাবজাবের? কি আবার কয় একামতে দিন, কোরআনের রাজ কায়েম, এটি কি কথা হইল? বলেনি? এরা হলো হাফ মুসলমান। নবীজি মক্কার 13 বছরে দাওয়াতি কাজ করছে, তোমরা তাওহীদ মানো, জান্নাতে যাও, 13 বছর। মদিনা তৈয়বা 10 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। ওনার সাহাবী 554 জন শহীদ হয়েছে। ওনাদেরকে দাফন করছে। দাফন করতে যায় কোনো পিস্তল উঠাইয়া, এই তরবারি উঠাইয়া বলছিনি, হ্যাঁ বরণ করো, করছে। আল্লাহ রসুল মহব্বত করে তারা কবর দিছে। এরপরে অর্থমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কৃষি বিভাগের মন্ত্রী ছিলেন। উম্মতের জন্য যাহা যাহা দরকার আল্লাহ রসুল মদিনা তৈয়বা 10 বছর চলে চলে উম্মতকে শিখাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বা দুর্গাপুর গ্রামে মিন্টু আর ফিঙ্কি জেনা করছে, তাদেরকে হুজুর নোয়াখালী সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট থেকে শাস্তি দিয়ে নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে শাস্তি দিয়ে দেখাই দিয়েছেন, ঠিক না? তাহলে এই মক্কার 13, মদিনা তৈয়বার 10, দুইটা মিলি কত? 23। এই 23 বছরে মুহাম্মাদুর, আর আমরা আছি
মক্কার 13 বছর লই। তাহলে আপনি কলমাটা একটু চেঞ্জ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর